হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি। দিনটা ছিল 18ই সেপ্টেম্বর, আমার ডেলিভারির আগের দিন। আজ হচ্ছে ভাইয়ের জন্মদিন। সেই উপলক্ষে বাড়িতে কিছু আয়োজন করা হয়েছে। আমাকে মা বলল ভাজাভুজিগুলো কেটে দিই। গত কয়েক মাস ধরে আমি নিচে বসতে পারি না, তাই টেবিলে বসে বসে কাটাকুটিগুলো সেরে ফেললাম। তারপরে ছিল ভাইয়ের পায়েস খাওয়ানো। আজকের দিনটা অন্যরকম, মনে হয় এ সকাল অন্য সকাল। আজকের দিনটা অন্যরকম, মনে হয় এ সকাল অন্য সকাল। সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। মা, বড়মা, ঠাকুমা সবাই ভাইকে পায়েস খাইয়ে দিয়েছে। এরপর আমি বসে পড়েছি পায়েস খেতে, কারণ পায়েস হচ্ছে আমার ভারী পছন্দের খাবার, সেটা তো মিস করা যায় না। তারপর আমি স্নান করে নিয়েছি, কারণ ডক্টর বলেছিল ভালো করে স্নান করে নিতে, যেহেতু 7 দিন স্নান করতে পারবো না। তারপর দুপুরে একদম লাঞ্চে চলে এসেছি। এখানে চিকেন আছে, শাক ভাজা আছে আর পেঁয়াজ পোস্ত আছে, কারণ আমি বেশি রিচ খাচ্ছি না, কারণ কালকে যেহেতু ডেলিভারি ডক্টর বারণ করেছে, সব কিছু মেনটেন করে চলতে হচ্ছে আমাকে। আরও অনেক কিছু রান্না হয়েছিল, সব কিছু হয়তো ডিটেলসে তোমাদের বলতে পারছি না। আমাকে দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো আমার ভেতরে কত চিন্তা, কত টেনশন। একটা মা হতে গেলে যে কত চিন্তা হয়, রাতে ঘুম চলে যায়, আর তা আবার যেটা ডেলিভারির আগের দিন। একদিকে যেমন আনন্দ হচ্ছে, অন্যদিকে সেরকম ভয়টাও লাগছে। আনন্দ হচ্ছে বিশেষ করে কাল আমি নতুন একটা মানুষকে পৃথিবীতে আনতে চলেছি আমার মাধ্যমে, সেই জন্য আরও আনন্দটা দ্বিগুণ বেড়ে গেছে। তারপর সন্ধেবেলায় চলে এসেছি। আমার একটু চিকেন স্যুপ খেতে ইচ্ছা হয়েছিল অনেকদিন ধরে, তাই মা বলল যে আজকেই কর, আর তো করার সময় পাবি না, তাই এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি। আর এই যে চিকেন স্যুপ আমি বসিয়েও দিয়েছি, আর এদিকে হচ্ছে চা। আর সন্ধেবেলা একটু কেক কাটার আয়োজন করা হয়েছে, কারণ ভাইয়ের একটু মনটা খারাপ, কারণ আমাদের সমস্ত কিছু ওকেশনেই না কেক কাটা হয়। আজকে হবে না, সেটা কি হয়, তাই ওর জন্য একটা ছোট্ট কেক অর্ডার করেছিলাম। তারপর চিকেন স্যুপগুলো খেয়ে নিই, এটা আছে মায়ের আর আমার। আর এই যে কেকও চলে এসেছে আমাদের, এরপর কেক কাটিং হবে। জন্য সবাইকে এক কাছে করার চেষ্টা করেছি, তবুও কয়েকজন মিস করে গেছে, তবুও চেষ্টা করেছি সবাই যেন আমার পাশে থাকে আজকের দিনটা অন্তত। মানে আমার বাপের বাড়ির সবাই আছে, শ্বশুর বাড়ির সবাইকে অনেক মিস করেছিলাম আজকের দিনে। সব থেকে বেশি মিস করেছিলাম আমার কুচানকে। যাই হোক, সেসব আর ভেবে লাভ নেই, কারণ সেই দিন পেরিয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।